শান্তি কোথায় গেলে পাওয়া যাবে? সবাই দলমত নিয়ে এসেছে, সব বিষয় বাদে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ধর্মের মানুষ সবাই শান্তি চায়, কিন্তু আসলে আসল শান্তি যেখানে পাওয়া যাবে সেখানে কিন্তু আমরা কেউ চাই না। শান্তি যেখানে পাওয়া যাবে সেখানে আমরা চাই না, আমরা শান্তি খুঁজি কোথায়? এখন বলেন যে একজন ব্যক্তি পানির পিপাসায় গেছে, পানির পিপাসায় গেছে, এখন ওই ব্যক্তি যদি পেট্রোল, ককটেল, ডিজেল, সয়াবিন দিয়ে এগুলো খায়, এখন পানির পিপাসা জল হবে দেখবে তাকে পানি পান করা লাগবে কিনা? পানি পান করা লাগবে, সুন্দর পরিষ্কার পানি পান করা লাগবে। এই পানি পান করার পরে তার পিপাসা নিবারণ হবে। কিন্তু যদি ওইগুলো খায় তাহলে পেটের নালী ওইগুলো বসে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে ভুল চিকিৎসা দেওয়ার কারণে, ভুল জিনিস খাওয়ার কারণে এগুলো হয়ে যাবে। ঠিক এমনি ভাবে আমরা শান্তি যেখানে খোঁজার দরকার, শান্তি যেখানে আছে ওইটা বাদ দিয়ে আমরা অন্যদিকে খুঁজছি। এই কারণে আমাদের ভিতরে কোনো শান্তি নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের মধ্যে কোনো শান্তি নাই। আমরা শান্তি করি সোশ্যালিজমের দিকে, শান্তি করি সেকুলারিজমের দিকে, কিন্তু দুনিয়ার মধ্যে কোনো শান্তি নাই। শান্তি আমরা যদি বুঝতে পারি, শান্তি যদি পেতে চাই, একমাত্র আসতে হবে সেই ধর্ম বাছাই করে দিয়েছেন, যে ধর্ম একমাত্র ধর্ম, সেই ধর্মের বাইরে কোনো কাজ করা যাবে না। সেটা হলো পৃথিবীর যে কোনো মানুষ না কেন তার জন্য শান্তি আল্লাহ বানিয়ে দিবেন। সবাই আসেন আমার সাথে কই যাবে একটা দেখলো নিশ্চয় আল্লাহ মনোনীত ধর্ম, মনোনীত দিন হলো একমাত্র ইসলাম। আর এই ইসলামের কাছে যে আসবে, ইসলামের ছায়া বলে আসবে, তার জীবনে শান্তি ভরে যাবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে 4000 তার চাইতেও বেশি একটা গণনায় দেখা গেছে 10,000 বেশি ধর্ম আছে। কি আছে? সব চাইতে আল্লাহর কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, কোনো ধর্ম মূল্যায়ন নাই, কোনো ধর্ম আল্লাহর কাছে কোনো গ্রান্ট নাই। একমাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে আল্লাহ পাক বলেন যেটাকে গ্রহণ করবে সেটার নাম হলো ইসলাম। এর নাম কি বলেন? ইসলাম। আমরা আজকে শান্তি খুঁজে আমেরিকার দিকে তাকাই, ব্রিটিশদের দিকে তাকাই, ফ্রান্সের দিকে তাকাই, তাদের যে চলাচলগুলো, তাদের যে কার্যক্রমগুলো, তাদের যে সিস্টেমগুলো, এই সিস্টেমগুলো আমরা আমাদের জীবনের সাথে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। ইসলাম আমরা তাদের মতো হতে পারি, তাদের মতো ধনী হতে পারি। আসলে বলেন তো তারা প্রকৃতপক্ষেই সুখে আছে নাকি? তাদের পারিবারিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, তাদের সামাজিক জীবন, তাদের রাজনৈতিক জীবন, তারা কোনোভাবেই কোনো দিক নিয়ে সুখে নাই। তাদের ভিতরে খোঁজ নিয়ে দেখেন, তাদের ভিতরে অশান্তিতে পড়া। কারণ শান্তি একমাত্র পৃথিবীর সৃষ্টি করেছেন যেই মহান রব, মানুষ সৃষ্টি করেছেন যেই মহান রব, ওই মহান রব জানেন মানুষ কোন তাদের শান্তি পাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি শান্তি চাও, শান্তি পাওয়ার জন্য একমাত্র আসতে হবে তোমাকে ইসলামের ছায়াতলে। কিসের ছায়াতলে? ইসলামের ছায়াতলে যদি তুমি আসো, ইসলামের কাছে যদি তুমি আসো, তাহলে তুমি শান্তি পাবা। না হলে মানে কখনোই তোমার নসিবে শান্তি আসবে না। আমরা তো শান্তি জীবন পাবে, আমরা ছুটে আসি মরিচিকার কিসের দিকে? মরিচিকার দিকে। মরিচিকা কি জানেন? আমরা যখন কিসের রাস্তায় চলি, হাইওয়ে রাস্তায় চলি, রাস্তায় দেখবে দূরে রাস্তার উপরে দেখা যায় যে মনে হচ্ছে পানি দেখা যায়। কি দেখা যায়? পানি দেখা যায়। মনে হলো গাড়ি কাকুতি কান্ড ওখানে যে কি হবে, ওই জায়গায় যে গাড়িটা পানির ভিতরে পড়ে যাবে, এরকম দেখা যায় কি যায় না? এটা হলো পরিচিকা, এইটা হলো মিথ্যা। আর এই মিথ্যার পিছনে আমরা ছুটতেছি, ছুটতে ছুটতে আসলে এরা তো মিথ্যা। আমরা গল্প জানি, মরণ চালিয়ে
গান বাজনা কথা বলতে শুনতে খারাপ হলেও কিন্তু ভিতর থেকে চিন্তা করে দেখেন ইমানটা এমন মরায় পড়েছে যে আমাদের কাছে খুব ভালো লাগে, কারণ আমাদের ভিতরে মহান রবের ভয় নাই। এই জন্য বললেন সূরা বাকারা 152 মধ্যে বলা আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে সমর্থন করেছে এবং সৎকর্মশীল করেছে বটে, তার জন্য তার পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার। এরপর আল্লাহ চমৎকার একটা কথা জানাই দিলেন, শুধু তাই নয়, শোনো, তোমার জন্য কোনো চিন্তা নাই, তোমার জন্য কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল বললেন তার জন্য কোনো চিন্তা নাই, তার জন্য কোনো ভয় নাই, প্রেশার নাই, রিজিকের চিন্তা করবে না, সন্তানের চিন্তা করবে না, স্ত্রীর চিন্তা করবে না, মালিকের চিন্তা করবে না, সব কিছুর দায়িত্ব নেবেন কে? কে বলেন? আল্লাহর নামটা বলতে চাই না, কে নেবেন? আল্লাহ। বিপদে আপদে সমস্যায় সমাধান নেবেন কে? সর্বাবস্থায় সর্বাবস্থায় যিনি সমাধান দিবেন তিনি বলেন রব। বলেন তো কাফেরদের সাথে যখন উহুদের যুদ্ধ যখন হয়, কাফেরদের সাথে যখন চরম পরিহারে যুদ্ধ হচ্ছে, সহযোগিতা যিনি করেছিলেন তিনি বলেন কে? কে? আল্লাহ। কোথায় 313 জন আর কোথায় হাজার হাজার? সহযোগিতা করেছিলেন কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? আছে না? সে আল্লাহ আছে না নাই? হয়ে গেছে নাকি? হয়ে গেছে? আল্লাহ বলেন না, সব কিছু ঠিক আছে। বান্দা শোনো, তোমার তো বিশ্রাম নেওয়ার আগে, ঘুমানোর আগে বান্দা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষণে আমি তোমার দিকে তাকায় তাকায় থাকি। বলেন সুবহানাল্লাহ। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। ও বান্দা শোনো, শোনো, আমার কোনো তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, সর্বক্ষণে বান্দা আমি তোমাকে দেখি, আর আমি সে আল্লাহ তোমাকে জানাই দিলাম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিপদ এসেছে ভয় পেও না, সমস্যা এসেছে চিন্তা করো না, বালা মুসিবত মধ্যে পড়েছো ভয় করো না, ও বান্দা তোমার সমাধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব। তুমি শুধুমাত্র ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, একমাত্র মুমিন হয়ে যাও, আর মাত্র শুনো, একমাত্র রবের ভয় করো, তাহলে তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। দায়িত্ব যিনি নিয়েছেন তিনি বলেন কে? কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ যদি দায়িত্ব নেয়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে কিছু বলার? বলেন, দুনিয়ার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষ কোনো কিছু করতে পারে না। আল্লাহ পাক যেটা ফয়সালা করেন, আল্লাহ যেটা লিখে রাখেন, আল্লাহ পাক যেটা দেন, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নেই, কোনো বাহাদুরি নেই। আল্লাহ পাক যেটা চান সেটা করতে পারেন, কি পারেন না? বলেন, রাস্তার ফকিরকে আল্লাহ ধনী বানাই দিতে পারে, ধনীকে আল্লাহ পথে নামাই দিতে পারে। এই জন্য সর্বক্ষণে সর্বাবস্থায় আমরা সর্বক্ষণে আমার মহান রবের ইবাদত করব। আল্লাহ এটাই আমাদেরকে শেখালেন যে একমাত্র সবকিছু যদি তোমার আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ মানে তোমার চিন্তা নাই, ভয় নাই। কিসের জন্য? এত ভয় বললাম, চিন্তা নাই, ভয় নাই। কোন কাজ করলে? কোন কাজ করলে বলেন? মুহসিনুন ফালাহু আজরুহু মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। যদি তুমি কি করো? আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে দাও সব কিছু। তোমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, মুসলমান অনুষ্ঠান, বড় বড় বক্স দিয়ে ছেলেপিলেগুলো বলতেছে আনতে হবে, আপনি কি বলতেছে বাবা বক্স যদি না নিয়ে এসো অনুষ্ঠান মনে হয় না। বিশাল বড় গেট যদি না করো, অমর সাহেব বড় গেট করেছেন, আমার অমর চাচা মেয়ে বেরিয়ার বড় গেট করেছে, তুমি যদি না করো তাহলে তো করো না। কিন্তু এই যে ছয়গুলো করলাম, এই পাপের কাজগুলো করলাম, এই পাপের কাজগুলো করার জন্য তুমি যে শয়তানের আপন মানুষ হয়ে গেলে চিন্তা করলে না, এই জন্য তুমি
হাদিসে উঠে আসছে যে কোনো মন্দ কাজ দেখলে আপনাকে থাকাতে হবে, আপনি যদি না ঠেকান তাহলে আপনি মন্দ কাজে ভাগিদার হয়ে যাবেন। তবে এই মন্দ কাজকে বন্ধ করার জন্য তিনটা পদ্ধতি, কয়টা পদ্ধতি? তিনটা। এক নাম্বার হলো আপনি তাকে নিষেধ করবেন, শক্তি দিয়ে পারলে শক্তি দিয়ে বাধা দিবেন। দুই নাম্বার হলো কি করবেন? মুক্তি নিষেধ করবেন। যদি শক্তি দিয়ে না পারেন মুক্তি নিষেধ করবেন। তিন নাম্বার হলো আপনি যদি তাও না পারেন, মুক্তি নিষেধ না করতে পারেন, ঘৃণা করবেন। কি করবেন? ঘৃণা করবেন। তো যে কথা বলতেছিলাম বললেন প্রত্যেক কথা বলছে কোরআনকে মনে তো এই কোরআনকে আল্লাহ পাক বললেন বান্দা ভয় নাই, চিন্তা নেই, টেনশন নেই, প্রেশার নেই। যদি তুমি মেনে নাও আমার আইন, যদি মেনে নাও আমার বিধানকে, যদি মেনে নাও একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে জানা দিয়েছি বান্দা, তুমি যদি মেনে নাও তোমার জন্য কোনো প্রেশার নাই। লিড অন অ্যাকসেপ্টেবল ওয়ান লাইক ইসলাম, এই ইসলামকে যদি তোমার জীবনের সাথে পরিপূর্ণভাবে মেনে নাও তাহলে তোমার জন্য কোনো ভয় নাই। তাই নয়, আল্লাহ পাক বললেন মেনে নেওয়ার পরে তোমার জন্য বিপদ আসবে, বাধা আসবে, সমস্যা আসবে। এই সমস্যাগুলো সব কিছু তুমি দূরে ফেলে দিয়ে ঈমানি বল নিয়ে যদি তুমি অগ্রসর হতে পারো তাহলে তোমার জন্য বিজয় আসবে ইনশাআল্লাহ। এই ইসলাম কি একটু ছিল না? ইসলাম নবীর সময় ইসলাম কেমন ছিল? নবীর সময় ইসলাম ছিল পরিপূর্ণ। সেই সময় কোনো ছিল না সুদ ছিল না, হারাম ছিল না, অন্যায়কারী ছিল না, বেপরদানিশী ছিল না। সেই সময় ছিল সৎ, মানুষের সবাই ছিল ভালো, কেউ কোনো সময় কোনো বাতিল কাজ করতো না, অন্যায় কাজ করতো না। এই ইসলামটাকে সময়ে সময়ে পড়তে পড়তে নষ্ট হতে হতে আজকে এমন পর্যায়ে চলে আসছে যে ইসলাম শুধু মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? যে ইসলাম শুধু মানুষকে যারা মাদ্রাসায় পড়ে আর যারা মসজিদে যায় আছে হুজুররা ইসলামকে মানবে, তাছাড়া বাকি যারা আছে সবাই আমরা অমুসলিম, আমরা মানব না। ঠিক কিনা বলেন? এটা হয়ে যায় নাই? হুজুররা যদি একটা কাজ করে তাহলে তো বিপদ আছে না? এই জন্য ইসলামটা হয়ে গেছে শুধু এক পক্ষে, দুই পক্ষে। পরিপূর্ণ ইসলাম আজকে আমাদের সমাজে নাই। বাংলাদেশের 16,22,000 বলায় 16,51,00,000 মুসলমান, শতকরা 100 জন মানুষের ভিতরে 91 জন মানুষ হলো মুসলমান। আর এই মুসলমানের দেশে মুসলমানের কাজ কিন্তু ঠিক নাই। বলেন ঠিক কিনা? এই জন্য বললেন তোমরা যখন ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহ থেকে দূরে চলে যাবা তখন বান্দা শোনো, তোমাদের থেকে আমার রহমত উঠে যাবে। কি হয়ে যাবে? রহমত উঠে যাবে, শান্তি উঠে যাবে। অশান্তি তোমার ঘরে এসে বাধা বাঁধবে, তোমার সন্তানের কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে না, তোমার ভাই কথা শুনবে না, তোমার ঘরে সবাই অত্যাচারের স্ত্রী ডোলা চালাবে। আর তুমি তখন শান্তি করবে, এদিকে সেদিকে যে চিন্তা করার দরকার নাই, তখন আর কোথাও যাওয়ার দরকার নাই। তুমি কোরআনের ছায়া তলে, ইসলামের ছায়া তলে চলে আসো, তোমাকে আমি ঈমানি শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেব। আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, দুনিয়ার পিছনে, দুনিয়াটা তো একটা স্বপ্ন, এমন স্বপ্ন যে স্বপ্ন হঠাৎ করে মানুষ দেখে আর ঘুমটা ভেঙে গেলে স্বপ্নটা শেষ হয়ে যায়। সে চালিয়ে একটা ঘটনা আপনাদের শোনায়, মনোযোগ দিয়ে শুনে শুনলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি ছিল, নাম ছিল তার শেখ চাল্লি। শেখ চাল্লি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, মনের ভিতরে প্রত্যাশা বিশাল পরিমাণ হবে। কি হবে? মানুষ কিন্তু স্বপ্ন থাকে থাকে না, বড় ব্যবসায়ী হবে, ধনী মানুষ হবে, চিন্তা কিন্তু কোনো সম্বল নাই, যে রকমের ফাঁকা। চিন্তা করতেছেন আমি অনেক বড় ধনী হব, বড় একজন ব্যবসায়ী হব। এইবার চলতে চলতে রাস্তা দিয়ে যখন চলতেছে, একজন ব্যক্তি, সেই সময়কার কথা, একজন ব্যক্তি হাড়িতে করে, মাটির পাত্রে করে তেল কিনেছে। কি কিনেছে? তেল কিনেছে, বেশ কিছু তেল কিনেছে। এবার তেলটা ওই মানুষ নিজে হাতে করে নিয়ে যাবে না, একজন লোককে খুঁজতে, যে কার কাছে দেওয়া যায়। খুঁজতে খুঁজতে শেখ চাল্লিকে পাইছে। দেখে বলে, ভাই আমার এই জিনিসটা আমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবা। বলে দিব। কত টাকা মজুরি দিবা? সেই সময় বলে 2 পয়সা, 5 পয়সা। 2 পয়সা মজুরি দেব। এই 2 পয়সা মজুরি নেওয়ার জন্য চিন্তা করলো, ঠিক আছে সমস্যা নেই, 2 পয়সা হলে চলবে। হাড়িটা দেখে আমি বোঝাইতে যাচ্ছি দুনিয়াটাতে স্বপ্ন। এই দুনিয়ার স্বপ্ন কেমন হয় এই গল্পটা ভালো করে বুঝতে পারলে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য নয়, গল্প শোনার উদ্দেশ্য নয়। মাথার উপরে যখন তেলের হাড়িটা বসাইছে, তেলের হাড়িটা বসানোর পরে
আরবি টাকি ঘোড়া দিল এরকম চিন্তা করতেছে। এরপরে যখন আমার সম্পদ অনেক হয়ে যাবে, সম্পদ যখন আমার অনেক হয়ে গেল, তারপরে একজন ধনী মানুষের মেয়ের কিভাবে করবো, কি করবো, মাথার উপরে অনেক টাকা পাই না, বিয়ে পর্যন্ত চলে গেছে। এইবার চিন্তা করতেছে এবার ধনী মানুষের একটা মেয়ে দেখে বিয়ে করবো, বিয়েও করে ফেলেছে। বিয়ে যখন হয়ে গেছে, বিয়ে করার পরে এইবার চিন্তা করতেছে আমার একটা সন্তান হবে, কি হবে, এবার ছেলেও হয়ে গেল। এবার ছেলে আসার পরে ছেলে এবার বাবার কাছে আসছে, শেখ চাল্লির কাছে এসে বলতেছে বাবা মা তোমার ডাকতেছে, আমি আমার কর্মব্যস্ততায় আমি আমার ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকবো যে সন্তানকে তখন আমি ধমক দিব, বড় তখন সময় নাই। আর ঢের যে বলেছে মাথার থেকে তেলের হাঁড়িটা পুড়িয়ে ফেটে গেছে। বলে তো টাকা পাইছে, ডিম পাইছে, মুরগি পাইছে, হাঁস পাইছে, গরু ছাগল কিছুই পাবে না। স্বপ্ন ছিল কি বিশাল সম্পদের মালিক হবে। আমাদের এই দুনিয়ার জীবনটা হলো ভাই বোন, বুঝতে পারছেন কথা কি বোঝা যায়? আমার দুনিয়ার জীবনটা হলো এমন, স্বপ্ন আমরা দেখি হঠাৎ ধীরে ধীরে পর সব শেষ হয়ে যাবে। আজ নাই সে চারটাকে বের করে দিয়ে চলে যাবে। এইবার তেলের মালিক বলতেছে তুমি আমার কি সর্বনাশ করলে, তেলগুলো সব নষ্ট করে ফেললে। ওই ব্যক্তি বলতেছে আপনার তো মাত্র তেল পড়ে গেছে, আমার যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন, কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেল, এইটা একবার চিন্তা করতেছেন না? আমাদের অবস্থা হয় এমন, আমাদের অবস্থা এখন এমন, আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে মহড়ায় পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসায় এমনি ভাবে আবদ্ধ হয়ে গেছি। আমরা ভাবতেছি যে এই দুনিয়ায় আমাদের জন্য সব, কিন্তু আপনি আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আপনি আমি যদি মারা যাই, মারা যাওয়ার পর পরে আমাদের সব কিছু করে হবে, চলে যেতে হবে আমাদের আপন ঘরে, কবরে। বলেন ঠিক কিনা? এই কবর থেকে কেউ বাঁচতে পারবো না, কবরের মধ্যে আপনাকে আমাকে রেখে চলে আসবে, সবাই আমার আপনার পর হয়ে যাবে। দুনিয়ার বুকে আপনার চাইতে ক্ষমতাবান, আপনার চাইতে টাকা পয়সা বলা, আপনার চাইতে ধনী মানুষ কম আসে নাই, কিন্তু সব মানুষের ঠিকানা একটা হয়েছে, সেটা হলো কবর। আর কবরে যাওয়ার আগে আপনাকে যেটা হতে হবে সেটা হলো মুসলমান। কি হতে হবে? মুসলমান। আল্লাহর কাছে যদি আপনি মুসলমানিত্ব না নিয়ে যেতে পারেন, মুসলমানিত্ব যদি না নিয়ে যান, মুসলমান যদি না হয়ে যান, তাহলে পরে আপনার কোনো বিন্দু মাত্র যাত্রা পরিমাণ পর্যন্ত আল্লাহর কাছে দাম নাই। আছে কি দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা বাকারা 208 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুলু ফিস সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছো, বিশ্ব নবীকে যারা নবী বলে মেনে নিয়েছো, আগে পরে যা কিছু হয়েছে ইসলামের ভিতরে সব কিছু তোমরা যারা মেনে নিয়েছো, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে চলে এসো, ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও। খবরদার খবরদার, তোমাদের চরম শত্রু, চরম দুশমন বেঈমান শয়তানের পথকে অনুসরণ করো না। শয়তানের পথ খবরদার অনুসরণ করবে না। শয়তানের পথকে যদি অনুসরণ করো, শয়তানের দেখানো পথ অনুযায়ী যদি তুমি চলো, তাহলে পরে শোনো, এই শয়তান তোমাকে কোথায় নিয়ে চলে যাবে? জাহান্নামের দিকে। কোথায় নিয়ে যাবে বলেন? জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। সেই দিন মানুষ জাহান্নামের দিকে যখন শয়তান মানুষকে নিয়ে যাবে, মানুষ বলবে আল্লাহ গো আমার কোনো দোষ নাই। কি বলবে? মানুষ বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আজকে শয়তানের ধোঁকায় পড়ে আমি পাপগুলো করেছি। শয়তান পাশেই দাঁড়ায় থাকবে কিয়ামতের দিন। শয়তান যখন বলবে আল্লাহ গো আজকে তোমার এই মানুষগুলো আমার দোষ যেন না দেয়, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি বলেছিলাম না খারাপ কাজ করলে এটা বাবা, এই কাজ করলে এটা বাবা, আমি এমন কোনো
মদের নহর থাকবে, জান্নাতি মদ, যেমন তেমন মদ নয়, অল্প বছর মদ হবে না, নষ্ট কোনো মদ হবে না, এমন মদ হবে যে মদ খেয়ে মানুষগুলো মহান রবের প্রশংসা করবে। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন। কি ওয়াদা করলেন শুনেন, তিনটা নহর থাকবে, একটা হলো মদের নহর, দুধের নহর, মধুর নহর। এই নহরগুলো থাকবে জান্নাতের দরজা দিয়ে, এই নহরের পানিগুলো জান্নাতীরা খাবে। আর দুনিয়াতে যারা তেলাওয়াতুল আল্লাহ বললেন শয়তানের পথ অনুসরণ করবে না, যারা শয়তানের পথ অনুসরণ করবে, শয়তানের দেখানো পথ অনুযায়ী চলবে, তারা বলেন তো এটা পাবে কি পাবে না, পাবে নাকি? ওই জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। এরপরে নহরগুলোর কথা বললেন। এরপরে আল্লাহ বলেন, বান্দা শুধু তাই নয়, আমি তোমাকে যে জিনিসটা দিব, ওই জিনিস কিয়ামতের দিন অনেক নবীরা পর্যন্ত ইয়ানাসি করতে থাকবে। সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটা অন্য কিছু নয় বান্দা, সেই জিনিসটা হলো আমি রবের কোরআন। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামাওয়াতি ওয়া মাগফিরাতুন মির রাব্বিহিম। মহান রবের ক্ষমা সেই দিন থাকবে। আর সেই দিন মহান রবের ক্ষমা পাওয়ার জন্য কোন শ্রেণীর মানুষগুলো পাবে? যারা এই মুসলমান প্রকৃতপক্ষে হতে পারবে। নামের মুসলমান হয়ে কোনো লাভ আছে নাকি ভাই বলেন? আমরা বলি আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, তার বাবা মুসলমান, এই জন্য আমরা মুসলমান না। মুসলমান হতে হলে আপনাকে মুসলমানের মতো কাজ করতে হবে। মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, মুসলমানের স্ত্রী, মুসলমানের বোন, মুসলমানের মা কখনো বেপরোয়া অবস্থায় বের হতে পারে না। মুসলমান কখনো সুদ খেতে পারে না, মুসলমান কখনো মদের আড্ডায় বসতে পারে না, মুসলমান কখনো কোনো খারাপ কাজকে প্রাধান্য দিতে পারে না, মুসলমান কখনো কোনো রকম সর্ব অবস্থায় কোনো রকম পাপের কাজকে সাপোর্ট দেয় না। মুসলমান একমাত্র আল্লাহর বিধান যেখানে আছে, ইসলামের নিয়ম যেখানে আছে, ইসলামিক বিধান যেখানে আছে, এইগুলোই তার জীবনের সাথে বাস্তবায়ন করে। বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেন, মানুষের বয়স বাড়ার সাথে সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনায় আসছে, বিশ্বনবী বলেন, মানুষের বয়স বাড়ার সাথে সাথে মানুষের দুইটা জিনিস বাড়ে। কয়টা জিনিস? দুইটা জিনিস বাড়ে। চিন্তা করে আপনার আমার জীবনের সাথে মিলান। লা ইয়াকবারু আদামা ওয়া ইয়াকবারু মা হুসনানি হুকুল মাল ওয়া তুর। এক নাম্বার হলো মানুষের বয়স বাড়ার সাথে সাথে এক নাম্বার জিনিস যেটা বাড়ে, মানুষের হায়াতের প্রতি লোভ কি বাড়ে? হায়াতের প্রতি লোভ। আমি আরো বাঁচবো, এত সহজে আমার মরণ হবে না, আমি যে মারা যাবো এই চিন্তা অন্তরের মধ্যে আসে না। বিছনার উপরে পড়ে অসুস্থ হয়ে পেটের মৃত্যু জীবনে পান্না করছে, তাও চিন্তা নাই যে মরবো। আর নাই মনটা বুঝতে নাই, এরকম নয়। আদম সন্তানের গুণ হলো এটা, এবং মানের প্রতি, সম্পদের প্রতি ভালোবাসা। কিসের প্রতি ভালোবাসা? সম্পদের প্রতি ভালোবাসা। টাকা পয়সা আছে, আপনি চিন্তা করবেন টাকা পয়সা আছে, আমি মারা যাচ্ছি, আমার শরীরে দুর্বল, ভালো লাগছে না। তারপরে যদি শোনেন ওই সাইডে একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে, ভালো একটা পজিশনের জায়গা, এমন একটা ভালো একটা জায়গা বিক্রি হচ্ছে, তাড়াতাড়ি করে স্ত্রীকে পাঠাবেন, ভাইকে পাঠাবেন, লোককে পাঠাবেন, দালালকে পাঠাবেন, দেখো জমিটা কেমন হয়। যদি জমিটা হয়, এই জমিটা আমার নামে করে দাও। বিশ্ব এই জন্য বললেন, আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে এই দুইটা জিনিস বাড়ে। এক নাম্বার হলো হায়াতের প্রতি লোভ, আর দুই নাম্বার হলো সম্পদের প্রতি ভালোবাসা। এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কি করে দেয়? ধ্বংস করে দেয়। কারণ প্রত্যেকটি মানুষকে চিন্তা করতে হবে যে আমার মরণ হয়ে যাবে। মরণের চিন্তা যার ভিতরে আসবে, মরণের চিন্তা